আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আজকের ব্লগটি শুরু করলাম সকালের নাস্তা দিয়ে। সকালে আজকে একটু পরোটা করব, তাই যে ময়দাটাকে মাখিয়ে নিয়েছি একটু চিনি আর তেল একটু লবণ দিয়ে ঢেকে রাখলাম 5 মিনিটের জন্য। 5 মিনিট পরে ফিরে আসছি। এই তো এখন ভালোভাবে ময়দাটাকে মেখে নিতে হবে। মেখে নিয়ে যত মাখা যাবে তত সুন্দর হবে পরোটা। এভাবে সুন্দর করে সফট করে মাখতে হবে। এখন এখান থেকে লেচি কেটে নেব। এই যে পরোটার জন্য লেচি কেটে নিচ্ছি। এখন এইভাবে পরোটাগুলো বানিয়ে নেব। এবার একটা প্যানে তেল দিয়ে দিচ্ছি। এই যে পরোটা ভেজে নিচ্ছি। এই তো পরোটাগুলো এপিট ওপিট উল্টিয়ে পাল্টিয়ে বেশ মড়মড়ে করে ভেজে নিচ্ছি। এটাও ভাজা হয়ে গেছে, দেখুন কত সুন্দর সফট হয়েছে। এই যে উঠিয়ে নিলাম। এভাবে আমি বাকি পরোটাগুলো সব ভেজে নেব। এই তো আমার সকালকার নাস্তার তৈরি হয়ে গেছে। পরোটা, একটু লাচ্চা সেমাই, একটু সন্দেশ, গরুর মাংসের ভুনা আর এই যে বুটের ডাল। এই আমার সকালের নাস্তার আয়োজন ছিল। আর এবার আমি দুপুরের জন্য কী রান্না করব, তাহলে চলুন এবার আমার সঙ্গে আপনারা থাকুন পুরো সময়। এই তো গাছ থেকে সজনে পেড়ে নিয়ে আসছি। সজনেকে কেটে ধুয়ে হাতে সাজিয়ে রান্না করব, সেই জন্য একটু সর্ষে বাটা দিয়ে দিলাম, একটু আদা রসুন ধনে জিরে সমস্ত বাটা মশলা দিয়ে দিলাম, আর সেই সঙ্গে কাঁচা রসুন কুচি, পেঁয়াজ কুচি, এক চামচ হলুদ, এক চামচ মরিচের গুঁড়া, স্বাদ মতো লবণ। এবার দিয়ে দিলাম সরিষার তেল 3 টেবিল চামচ। এখন ভালোভাবে এটাকে নেড়েচেড়ে মাখিয়ে দিতে হবে। এই গরমের দিনে সজনে খুব উপকারী শরীরের জন্য। এখন যে সিজন মানুষের চিকেন পক্স দেখা যায়, তাই এই সজনে যদি খাওয়া যায় তাহলে এই রোগের হাত থেকে রক্ষা পাওয়া যায়। রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়, শরীরকে সুস্থ রাখে, অস্থি গঠন করে। তা আমরা সবাই এখন সজনে খাওয়ার চেষ্টা করব। প্রত্যেকটা খাবার মেনুতে সজনের থাকবে আমাদের। এতে পানি দিয়ে দিলাম। এখন না ঢেকেই রান্না করব, তাহলে কালারটা সুন্দর থাকবে। পানিটা শুকিয়ে গেলে আমি নামিয়ে নেব। এই তো আমার সজনে রান্না কমপ্লিট। এবার আমি একটু রুই মাছ টমেটো সস দিয়ে রান্না করব। তাই তো মাছও রান্না প্রায় হয়ে গিয়েছে। কালারটা কত সুন্দর হয়েছে। এই তো রুই মাছের মাথাগুলো আমি তুলে নিলাম। এবার মাছ উঠিয়ে নিলাম। এই তো কত সুন্দর কালার হয়েছে মাছেরও। এই মাছও আমার রান্না করা হয়ে গেল কমপ্লিট। এখন আমি একটু
করলা ভাজি করব। তা করলাগুলোকে কেটে ধুয়ে আমি নিয়ে আসছি। এখন আমি চড়িয়ে দিলাম করলা, তার সঙ্গে একটু আলু দিয়েছি, সামান্য একটু হলুদ আর সামান্য একটু লবণ, আর দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। একটু বেশি করে পেঁয়াজ রসুন দিলে খেতে ভালো লাগে। তা আমি এই যে পেঁয়াজ কুচি করে কেটে দিলাম হাফ কাপ মতো। একটা বড় সাইজের রসুন কেটে দিলাম, আর একটা কাঁচামরিচ দিয়ে এটাকে এখন অল্প জালে আমি বারবার নেড়ে চেড়ে এটাকে রান্না করে নেব। এভাবে রান্না করলে কালারটা খুব সুন্দর থাকে, খেতেও দারুণ লাগে। তা করলা আমাদের শরীরের জন্য খুবই উপকারী। এই গরমের দিনে আমরা করলাটাও খাওয়ার চেষ্টা করব। খাদ্য তালিকায় প্রতিদিন সজনে, করলা এগুলো খেলে আমরা সুস্থ থাকব। এতে আমার করলা ভাজি হয়ে আসছে, সিদ্ধ হয়ে গিয়েছে, কালারটাও সুন্দর সবুজ হয়ে আছে। এইভাবে শুধু নেড়ে চেড়ে রান্না করতে হবে, ঢাকনা দিয়ে ঢাকতে হবে না, আর মিডিয়াম চালে এভাবে শুধু নাড়তে হবে। নাড়তে নাড়তে ভাজা হয়ে যাবে, কালারটাও সুন্দর থাকবে, রান্নাটাও হয়ে যাবে। এই তো ভাজি হয়ে গিয়েছে, আমি এখন সার্ভ করে দেখাচ্ছি করলা ভাজিটা কত সুন্দর কালার হয়েছে আর কত সুন্দর হয়েছে। এই করলা ভাজিতেই ভাত খাওয়া হয়ে যাবে। আমি এই যে উঠিয়ে নিচ্ছি। তা আমার মোটামুটি সব রান্নাগুলো আজকের মতো প্রায় কমপ্লিট হয়ে গেল। তা আমরা এখন খাবার টেবিলে চলে যাব, খাবারগুলো সব পরিবেশন করব। তাই তো করলা ভাজি, সজনে ডাঁটার চচ্চড়ি, ছোলার ডাল, আর এই যে রুই মাছের দো পেঁয়াজা, টমেটো সস দিয়ে রুই মাছের দো পেঁয়াজা। তা আজকের মেনুটা কেমন হলো? নিশ্চয়ই ভালো হয়েছে, খুবই হেলদি খাবার। আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।